বন্ধুরা, এইটাই সেই জঙ্গল যেখানে আমি প্রতি 200 বছর পর পর অমাবস্যা পূর্ণিমার রাত্রে আসি। হ্যাঁ, এখানে একটা অমৃত আছে, সেইটা খোঁজার জন্য এখনো আমি পাইনি। কারণ এই অমৃতটা খেলে নাকি মানুষ বুড়ো হয় না, পাইনি বিদায় বুড়ো হয়ে গেছি। আসলে বন্ধুরা, আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সেই অমৃতটা খোঁজার জন্য। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি অমৃতটা পেয়ে যাই, আর আমার এই যে প্রতি 200 বছর পর পর আসার যে কষ্টটা, সেটা যাতে ঘুচে যায়, আমি যেন সেই কাঙ্ক্ষিত অমৃতটি পেয়ে যাই। দুঃশালার বাধা দেশকায়। আচ্ছা, আমি যদি পেয়ে যাই তবে অবশ্যই আপনাদেরকেও খাওয়াবো। হ্যাঁ, আপনারা আমার জন্য দোয়া করেন যাতে খুব তাড়াতাড়ি পেয়ে যাই। বন্ধুরা, ক্লান্ত হয়ে গেছি পাহাড় বাইতে বাইতে, এখনো সেই অমৃতর খোঁজ পাইনি। আপনারা যদি কেউ সেই অমৃতটা কোথায় খোঁজ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আমি তো মনে হয় আর পারবো না। আবার যদি হাঁপায় যাই তাহলে আবার চলে যাব, আবার 200 বছর পরে আসবো। এখন আর সম্ভব না, মনে হচ্ছে এইবারও ফেল মারবো, পাবো না। আবার 200 বছর পর অমাবস্যা পূর্ণিমার দিন চলে আসবো। সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আমি যতদিন সেই অমৃত না পাবো তত বছর, আরো 2000 বছর লাগুক, তারপরেও খুঁজে যাব। আমি হাল ছাড়বো না। আপনারা থাকেন, আমি পাওয়া মাত্র আপনাদেরকেও খাওয়াবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এই গহীন জঙ্গলে আজকে প্রায় 2000 বছর যাবৎ আমি প্রতি 200 বছর পর পর আসতেছি আর সেই অমৃত খুঁজতেছি, কিন্তু পাইতেছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সেই অমৃতটা পেয়ে যাই। একবার যাও, ওই উপরে ওইখানে একটা পাইছিলাম, ভাবছিলাম এইটাই সেইটা, তো দেখলাম একটা পরাটা গাছের মধ্যে ঝুলতেছে একটা অমৃত ফলের বোতল। তো আমি অনেক কষ্টে খুশি মনে সেটারে নিয়ে পারছি, পাইরা বোতলের মুখটা খুললাম, সেই অমৃত। উফ, আমি তো মহা খুশি। পরে দেখলাম যে কালারটা যেন কেমন হলদেটে হয়ে গেছে। কি করা যায়, এত 1000 বছরের সাধনা। তো সেই বোতলের মুখটা খুললাম, খুইলা বোতলটা মুখে দিয়া যেই 2-3 ডোব দিলাম, কেমন যেন নোনতা লাগা শুরু করলো। পরে বুঝতে পারলাম আসলে এটা তো সেই অমৃত না, এটা তো কোন শয়তানের বাচ্চা জানি প্রসাব কইরা বোতলে এই গাছের মধ্যে ঝুলায় রাখছে। কেমন শয়তান মানুষ, চিন্তা করেন। আমার এত 1000 বছরের সাধনা, আমি অবশ্যই পাইলে জানাবো, আমি খুঁজতেছি, আপনারা টেনশন করেন না।